নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং। তো থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো অবশ্যই সকলে যারা চ্যানেলে প্রথমবার এসেছো একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। তো বন্ধুরা যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে মরশুমের প্রথম সাইনিং তথা মরশুমের প্রথম ঘোষণা কিন্তু করলো মোহনবাগান। তো আজকে কিন্তু কিছুক্ষণ আগে এই ঘন্টাখানেক আগেই প্রথম সাইনিংয়ের ঘোষণাটা কিন্তু মোহনবাগানের হলো, যেটা হচ্ছে কিয়ান নাসিরি। তো কিয়ান নাসিরির নাম কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট ঘোষণা করে দিল। তো কয়েকদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম, কয়েকদিন বলবো না, বেশ কিছুদিন আগে, যে কিয়ান নাসিরি তাকে কিন্তু মোহনবাগান আবার ঘরে ফেরাচ্ছে। তো সেই রকমই কিন্তু কিয়ান নাসিরির সই কনফার্ম করে ফেলেছিল মোহনবাগান। তো অবশেষে তার নাম ঘোষণাটা কিন্তু আজকে মোহনবাগান ম্যানেজমেন্ট করে দিল এবং 3 বছরের চুক্তিতে কিন্তু কিয়ান নাসিরি তিনি আবার মোহনবাগানে ফিরলেন, ঘরের ছেলে আবার ঘরেই ফিরলেন। তো এটা কিন্তু মোহনবাগানের জন্য একটা ভালো ডিল, সেটা কার্যত বলাই যায়। দেখো কিয়ান নাসিরিকে নিয়ে অনেকেই বলছিলে হ্যাঁ আহামরি খুব একটা প্লেয়ার নয়, কিয়ান নাসিরি অবশ্যই আহামরি প্লেয়ার, তিনি তার কোয়ালিটি কিন্তু ডার্বিতে দেখিয়েছিলেন। এছাড়া যখন যে ম্যাচে সুযোগ পেয়েছেন তিনি কিন্তু নিজেকে ভালোভাবেই মেলে ধরেছিলেন, সেটা কিন্তু আমরা দেখেছি। উইঙ্গার হিসাবে কিন্তু যথেষ্ট প্রমাণ করেছেন নিজেদের। এবার গত সিজনে তোমরা জানো চেন্নাইতে সেভাবে সুযোগ পাননি, তো সেইভাবে কোয়ালিটি তিনি দেখাতে পারেননি। তো আশা করা যায় সবুজ বেগুন জার্সিতে আবার পুরনো কিয়ান নাসিরি তিনি কিন্তু ফিরবেন। তো দেখা যাক তো তোমাদের এই সাইনিংটা কেমন লাগলো, অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।